ক্লাব মিটার কি এবং কেন ব্যবহার করা হয়, আর ক্লাব মিটারের কোন সিম্বল দিয়ে কি কি পরিমাপ করা হয় আর কোন সিম্বলের কি নাম, সেটা আজকে আপনাদের স্ক্রিনে দেখাবো। চলুন স্ক্রিনে। এনসিবি, তারপর হচ্ছে ক্লাম হেড, ক্লাম সুইচ, তারপরে এনসিবি ওয়ারিং লাইট, তারপর হচ্ছে ফাংশন সুইচ, তারপরে হচ্ছে এলইডি ডিসপ্লে, তারপরে হচ্ছে ডাটা হোল্ড ব্যাক লাইট, তারপরে হচ্ছে রেড মিটার পিন জ্যাক, তারপর এই পাশে সিলেক্টর বাটন, এই যেটা হচ্ছে সিলেক্টর বাটন, এই যে তারপর হচ্ছে রিলেটিভ ভ্যালু, এই যে এইটা রিলেটিভ ভ্যালু, তারপর হচ্ছে মার্কস মিন, তারপর হচ্ছে ব্ল্যাক মিটার পিন জ্যাক। তো এই অংশগুলার এই নাম। আর এখন এই যে যে অংশগুলা দেখতে পাচ্ছেন, এই সিম্বলগুলা কোনটার কি কাজ, তো বলতেছি। প্রথমে ভি হলো ভোল্টেজের একক, হচ্ছে ভি। তো এইখানে যে ভি দেখতে পাচ্ছেন, ওই ভিতে সিলেক্ট করবেন এই ফাংশন বাটন দিয়ে সিলেক্ট করার পরে। তারপরে এই যে সিলেক্টর সুইচ, এটা দিয়ে আপনি এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুইটাই চেঞ্জ করে পরিমাপ করতে পারবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ডায়েট মোড, তারপর হচ্ছে কন্টিনিউটি মোড, তারপরে ওহম মোড। এইটা এই ফাংশন বাটনে সেট করবেন, ফাংশন বাটন দিয়ে সেট করে সিলেক্টর সুইচ দিয়ে পরিবর্তন করে এক একটা পরিমাপ করতে পারবেন। তারপর হচ্ছে হার্টস, এই হার্টসটা হচ্ছে আপনার ফ্রিকুয়েন্সি, মানে যেমন আমাদের বাংলাদেশের ফ্রিকুয়েন্সি আছে হচ্ছে আপনার 50 হার্টস, 60 হার্টস এরকম। তো বিভিন্ন রাষ্ট্রের একটা আহ, এরকম হার্টস থাকে। ওই হার্টস মাপার জন্যই, ক্যাপাসিটরের হার্টস মাপার জন্য এটার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করা তারপরে আপনি ক্যাপাসিটর মাপতে পারবেন। তারপর হচ্ছে এই সি দেওয়া দেখছেন, সি তারপরে এটা ডট, মানে এইটাতে আপনি সেলসিয়াস মাপতে পারবেন, সেলসিয়াস যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে একটা রুমের অথবা কোথাও, এইটা। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন 60 এ হচ্ছে কারেন্টের একক, এতে এ এবং আই দ্বারা কারেন্টকে প্রকাশ করা হয়। তো এইখানে 60 এম্পিয়ার পর্যন্ত আপনি 1 থেকে 60 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবেন। তারপরে যে 600 মানে এইখানে আপনি একটু বেশি উচ্চ মাপের কারেন্ট মাপতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন এনসিভি, এই যে এনসিভি এই যে লেখা আছে। তো এই এনসিভি তে কি পরিমাপ করা যায়? এনসিভি তে হচ্ছে আপনি কোনো একটা কেবল না কেটে তার উপর ভিতরে কারেন্ট আছে কিনা আপনি সেটা মানে জানতে চান, কারেন্টের উপস্থিতি আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি এই ফাংশন বাটনটাকে ঘুরিয়ে এনসিবি তে নিয়ে আসবেন। এনসিবি তে এনে আপনি কারেন্টের কেবলের উপরে ধরবেন, এইখানে যে এনসিবি যে ক্ল্যাম্প হেডটা, ওইটা উপরে ধরবেন, তাইতেই দেখবেন যে শব্দ হবে, পুতপুত করে শব্দ হবে, তাহলেই বুঝবেন যে এই কেবলটার ভিতরে কারেন্ট আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের সবাই, আর এইগুলা বিষয় আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।